আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় একটি রাউটার নিয়ে। আমি বাসায় যে রাউটারটি আসলে ব্যবহার করি, এটি প্রায় বেশ কিছুদিন ধরেই ওয়াইফাই আ সমস্যা করতেছিল। যার কারণে আজকে আমি একটি নতুন রাউটার নিয়ে আসলাম। এটি একটি টেন্ডা ব্র্যান্ডের রাউটার। তবে এই রাউটারটি আমি আপনাদেরকে আনবক্সিং থেকে শুরু করে কিভাবে বাসায় কোনো প্রকার যারা ইন্টারনেট সেবা দিয়ে থাকেন ব্রডব্যান্ড সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো, তাদের সাপোর্ট ছাড়াই কিভাবে আপনি নিজেই কানেকশন করবেন, আ পুরো বিস্তারিত থাকবে আমার ভিডিওতে। ভিডিওটি হয়তোবা একটু দীর্ঘ হবে। তারপরেও আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে পরবর্তীতে এই বিষয়গুলো আপনারা নিজেই করতে পারবেন। শুরুতেই বলে রাখি যে রাউটারটি আমি নিলাম এটি হচ্ছে একটি ডুয়াল ব্যান্ড রাউটার। ডুয়াল ব্যান্ড কি? ডুয়াল ব্যান্ড হচ্ছে আসলে আমরা সচরাচর যে রাউটার গুলো ব্যবহার করে থাকি, অনেকে এগুলো সিঙ্গেল ব্যান্ড হয়ে থাকে। এখানে আপনারা খেয়াল করতে পারবেন এখানে রয়েছে 2.4G এবং রয়েছে 5G। তো এ প্রসঙ্গে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা যাবে। তার মানে এই রাউটারটিতে আপনার 2.4G সাপোর্ট করবে এবং পাশাপাশি আপনার 5G ও সাপোর্ট করবে। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি এটাকে আনবক্সিং করে ফেলি যে এর ভিতরে কি আছে দেখা যাক। এই হলো এর ভিতরের বিষয়বস্তু। এখানে রয়েছে যে মেইন যে কম্পোনেন্ট রাউটারটি, এই রাউটারটি রয়েছে। আপনারা রাউটারটি দেখতে পাচ্ছেন এখানে 4 অ্যান্টেনা যে রাউটার, এখানে 4 অ্যান্টেনা রাউটার রয়েছে। রয়েছে একটি পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটি পোর্ট রয়েছে। এখানে রয়েছে একটি 1 পোর্ট। অর্থাৎ আপনারা খেয়াল করুন এখানে রয়েছে 1 লেখা রয়েছে অর্থাৎ আ ইন্টারনেট সেবাদানকারী যে প্রতিষ্ঠানগুলো তাদের থেকে যে কানেকশনটি আসবে, অনু থেকে যে কানেকশন সেটি এখানে ব্যবহার করতে হবে এবং পাশাপাশি আরো রয়েছে 1, 2, আ 3 ৩ টি পোর্ট রয়েছে। ৩ টি পোর্টের মাধ্যমে আপনারা বাসায় ল্যাপটপ কিংবা কম্পিউটার কিংবা ওয়েব ক্যামেরা যেকোনো ওখানে LAN কেবলের মাধ্যমে সংযোগ করা যাবে। এবং আ আপনারা খেয়াল করবেন এর পিছনে কিছু রয়েছে। এখানে আপনারা খেয়াল করুন এখানে রয়েছে আইপি অ্যাড্রেস রাখা রয়েছে। আইপি অ্যাড্রেসটা আসলে কি কাজে লাগবে? আপনি যখন এই রাউটারটি যখন কনফিগারেশন করবেন, তখন অবশ্যই এই রাউটারের নিজস্ব একটি আইপি অ্যাড্রেস থাকে, সেটার প্রয়োজন হবে। তো সকল মেক্সিমাম ক্ষেত্রেই আইপি অ্যাড্রেসটি এটাই হয়ে থাকে ১৯২.১৬৮.০.১ এটি হয়ে থাকে। তো আমরা পরবর্তীতে যখন কম্পিউটারে বা ল্যাপটপে এটাকে কনফিগারেশন করব, তখন আমরা এটি দেখব। এর সঙ্গে একটি রয়েছে অ্যাডাপ্টার রয়েছে যেটির সাহায্যে আমরা পাওয়ার সাপ্লাইটি সরবরাহ করব রাউটারে এবং সাথে রয়েছে একটি ম্যানুয়াল রয়েছে এবং একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে এবং আরেকটি রয়েছে একটি কেবল রয়েছে, LAN কেবল বা আমরা RJ5 যে কেবল বলি, RJC এই কেবলটা এখানে রয়েছে। তো এখন আমরা কি করব? এখন আমরা সরাসরি এটাকে আমরা ল্যাপটপে কনফিগার করে ফেলি। দেখি আমরা একা করতে পারি কিনা। আমরা এখন পিসি বা ল্যাপটপে এটা কনফিগার করব। তো আপনাকে যেটা আগেই বলা হয়েছিল যে এটা আসলে অটোমেটিক চলে আসবে। তো আপনারা দেখুন এটা অটোমেটিক এখানে চলে এসেছে। এটা আর অন্য যে রাউটারগুলো আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে এখানে আমাদের আইপি অ্যাড্রেসটি টাইপ করার প্রয়োজন হতো, যেমন 192.168.0.1। ঠিক আছে, এইভাবে প্রেস করে আমাদের যে পেজটি আছে সেই পেজে চলে যেত। কিন্তু আমরা এখানে এটা আসলে অ্যাডভান্স হওয়ার কারণে এই আমাদের আইপি অ্যাড্রেসটি প্রবেশ করাতে হয়নি, অটোমেটিক এখানে চলে এসেছে। তো শুরুতেই এখানে দেখা যাচ্ছে যে কানেকশন টাইপ রয়েছে। আপনার সেবাদানকারী ব্রডব্যান্ড সেবাদানকারী প্রতিষ্ঠান কি ধরনের কানেকশন আপনাকে সরবরাহ করেছে তার এটা থাকবে। আমি যে প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়েছি তাদের PPPoE এটা ওনারা ব্যবহার করছেন। তো
ওনারা আপনাকে যে একটি ইউজার আইডি দিবে, সেই ইউজার আইডিটি এখানে লিখতে হবে। তো আমি আমার প্রদত্ত ইউজার আইডিটি এখানে টাইপ করছি। মনে রাখবেন এই ইউজার আইডি পাসওয়ার্ড কাউকে সরবরাহ করা যাবে না। কারণ এই ইউজার আইডি পাসওয়ার্ড যদি আপনি দিয়ে ফেলেন তাহলে আপনার নেট ওনারা তাহলে ব্যবহার করতে পারবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে যদি আমরা ওকে প্রেস করি, ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে এটা সেভ হয়ে যাবে এবং আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আমরা একটু অন্য একটি সাইটে প্রবেশ করে দেখি যে আসলে অ্যাক্সেস হয় কিনা। আমি কানেক্ট করতেছি। আচ্ছা, কানেক্ট হয়ে গেছে। তা এখন দেখি আমরা ইউটিউবে অ্যাক্সেস করতে পারি কিনা। দেখুন বন্ধুরা, চলে এসেছে আমরা যেহেতু ইউটিউবে প্রবেশ করতে পেরেছি, তাহলে আমাদের রাউটারটি সফলভাবে কনফিগার করা হয়েছে এবং এই রাউটারের যে পরবর্তী ধাপগুলো এগুলো আপনি আপনার ইচ্ছামতো আপনি সাজিয়ে নিতে পারবেন। যেমন আপনার রাউটারের ওয়াইফাই নাম কী হবে, পাসওয়ার্ড কী হবে, এগুলো আপনি ইচ্ছামতো সাজিয়ে নেবেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।